নমস্কার, আমি ডাক্তার মৃণাল ব্যানার্জি। আজকে আমি ৪টে ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে ওয়াইসবার্ডেন, ২ নম্বর আর্লিকা, ৩ নম্বর জ্যাওরান্ডি, ৪ নম্বর ফসফরাস। এই ৪টি ওষুধের ব্যবহার কিন্তু চুল পড়া সংক্রান্তে প্রভূত উপকার করে এবং চুল পড়া রোধে কার্যকরী ভূমিকা রাখে। এই ৪টে ওষুধ সম্বন্ধে আমি আজকের ভিডিওতে ডিটেল আলোচনা করব এবং তার আগে আমাদের জানতে হবে আমাদের মাথার স্ক্যাল্পে কি সমস্যা হয়, কি কারণে ঠিক এক্স্যাক্ট চুল ঝরে যায়। চুল ঝরার প্রধান কারণ হচ্ছে স্ক্যাল্পে বা মাথার ত্বকে চামড়ায় রক্ত সঞ্চালন কমে যাওয়া। রক্ত সঞ্চালন কমে গেলে কিন্তু আমাদের যে হেয়ার ফলিকেলগুলো আছে সেগুলোতে ঠিকঠাক পুষ্টি যায় না, ফলে সেইগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং সেগুলো আকারে ছোট হতে থাকে। ফলে দেখবেন চুল ঝরে যাওয়ার পরে গিয়ে নতুন চুলটা গজাচ্ছে সেইটা আর আগের মতো বড় হচ্ছে না, সেটা অনেক ছোট সাইজের চুল হচ্ছে, সেটার বার কমে যাচ্ছে। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের চুলের যে সাইকেল থাকে, হেয়ার সাইকেল আমরা বলে থাকি, অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, এক্সোজেন, এইখানে কিন্তু একটা পরিবর্তন ঘটে। আমাদের মাথাতে স্বাভাবিক অবস্থায় যে চুলটা থাকে সেটা অ্যানাজেন ফেজে থাকে। এটার আয়ু হয় ৭-৮ বছর টানা, এটার গ্রোথ হয়। তারপর কিছুদিন এটা ক্যাটাজেন ফেজে যায় এবং টেলোজেন ফেজে গিয়ে চুলটা ঝরে যায়। এটা ২-৩ মাস স্থায়ী হয়, তারপর আবার অ্যানাজেন ফেজে চলে আসে। কিন্তু কোনো কারণে যদি এই চুল অ্যানাজেন থেকে ডাইরেক্ট টেলোজেন ফেজে হঠাৎ করে চলে গেল, তাহলে টেলোজেন ফেজে যেহেতু চুল ঝরে যায়, ফলে এই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রভূত পরিমাণে চুল ঝরতে আরম্ভ করে। এই ব্যাপারটাকে বলা হয় টেলোজেন ইফ্লুভিয়াম। আপনারা গুগলে সার্চ করলে ব্যাপারটা সম্বন্ধে আপনাদের আরও ডিটেল আইডিয়া তৈরি হবে। আমার পুরোনো ভিডিওতেও আপনারা এই বিষয়ে বিশদ আলোচনা আপনারা দেখতে পাবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ইনফ্লামেশন, ড্যান্ড্রাফ। এইটা কিন্তু চুল ঝরে যাওয়ার পেছনে একটা খুব ইম্পর্টেন্ট কারণ। মাথার স্ক্যাল্পে যদি দীর্ঘদিন ধরে ড্যান্ড্রাফ থাকে এবং সেটাকে যদি কোনো রকম ট্রিটমেন্ট না করা হয়, এই জাতীয় ইনফ্লামেশনে কিন্তু স্ক্যাল্পে ব্লাড সাপ্লাই কমতে থাকে ধীরে ধীরে এবং হেয়ার ফলিকেলগুলো পাতলা হতে আরম্ভ করে এবং ফলিকেল পাতলা দুর্বল হয়ে গেলে সেটা থেকে চুল ঝরে যাওয়া অসম্ভাবী। চতুর্থ আমি যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবাম সিক্রেশন অতিরিক্ত যদি হয়, স্ক্যাল্পের মধ্যে অতিরিক্ত অয়েল সিক্রেশন যদি হয়, তাহলে কিন্তু চুল ঝরে যায়। এই ব্যাপারটাকে আমরা ফলিকেল সাফোকেশন বলে থাকি। এক্ষেত্রে স্ক্যাল্পের যে হেয়ার ফলিকেলগুলো আছে তাদের ঠিকঠাক অক্সিজেন প্রবেশ করে না অতিরিক্ত তেল নিঃসরণের জন্য, ফলে সেই ফলিকেলগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণেও কিন্তু চুল ঝরা আরম্ভ হয়। এছাড়া যেটা মেন কারণ যার জন্য মানুষের টাক করে যায় সেটা হচ্ছে ডিএইচটি বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন। আপনারা জেনে থাকবেন এই ডিএইচটি কিন্তু ফলিকেলগুলোকে ডাইরেক্ট নষ্ট করে দেয়, ফলিকেল শ্রিঙ্কিং হয় এবং ফলিকেলগুলোর থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার জন্য হেয়ার ফলিকেল মিনিয়েচারাইজেশন হয় এবং চুলের গ্রোথ বন্ধ হয়ে যায়। আস্তে 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 ফলিকেলগুলো ডরম্যান্ট স্টেজে চলে যায়। তো এই হলো চুল পড়ার কারণ। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, যে 4টি ওষুধ বললাম, এই 4টে ওষুধ এই স্টেজগুলোতে কিভাবে কাজ করে। তাহলে আজকের ভিডিওর মেইন পার্ট চালু করা যাক। প্রথম যে ওষুধটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ওয়াইসবার্ডেন। এটি 30 পোটেন্সিতে আমরা ব্যবহার করে থাকি। এটি কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াতে খুব ভালোভাবে কাজ করে এবং বেশ কিছু ক্লিনিক্যাল স্টাডিজে দেখা গেছে এই ওষুধটি দীর্ঘদিন খাওয়ার ফলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ফলে চুল আবার ঝরে যাওয়া চুল বেশ কিছুটা ভালোভাবে ফিরে আসে এবং যে চুল এক্সিস্ট করছে সেই চুল যাতে না ঝরে যায় সেক্ষেত্রে এর একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। এ বিষয়ে আমার একটা জিনিস বলে রাখা দরকার, যেই অঞ্চলে চুল ঝরে গেছে সেই চুল যেহেতু সেই ফলিকেলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ঝরে গেছে, সেই নষ্ট হয়ে যাওয়া বা মৃত ফলিকেল থেকে কিন্তু চুল আবার বেরিয়ে আসা কোনো ট্রিটমেন্টের পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে চুল আর না ঝরে বা যে চুলটা রিসেন্ট পাস্টের মধ্যে দুর্বল হয়ে গেছে বা যে বারটা কমে গেছে সেইটাকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়া। এই ওয়াইসবার্ডেনের মেন কাজই হচ্ছে স্ক্যাল্পের মাইক্রো সার্কুলেশন বাড়ানোর মাধ্যমে স্ক্যাল্পের মধ্যে নতুন চুল আবার ফিরিয়ে নিয়ে আসা। এছাড়া আর্নিকা মন্টারা বলে একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটি মেনলি আমরা আঘাতজনিত সমস্যায় ব্যবহার করে থাকি। তো এই আর্নিকার মধ্যেও এই যে রোল, যে ব্লাড সার্কুলেশন বাড়ানো বা মাইক্রো সার্কুলেশন বাড়ানো, হিলিং প্রসেসকে প্রমোট করা,
এরকম যেহেতু একটা কাজ আছে, এটি কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এক্ষেত্রে টপিক্যাল অ্যাপ্লিকেশন আমরা সাজেস্ট করে থাকি, যেক্ষেত্রে আমরা আর্নিকা মাদার টিনচার ইউজ করতে সাজেস্ট করে থাকি। যদি কোনো একটা ভেহিকেলের সাথে মাদার টিনচারটাকে ডাইলিউট করে নেওয়া হয় কোনো সিরাম জাতীয় জিনিসের সাথে, বাজারে কিন্তু আজকাল আর্নিকা মোন্টানা হেয়ার সিরাম অ্যাভেলেবেল হয়েছে। এই সিরামের মেন কাজ হচ্ছে খুব ভালোভাবে এটি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে। এছাড়া জ্যাবোরেন্ডি মাদার টিনচার আমি সাজেস্ট করে থাকি। জ্যাবোরেন্ডি মাদার টিনচার কীভাবে ব্যবহার করতে হয়, এই জ্যাবোরেন্ডি মাদার টিনচার 10 ফোঁটা যদি কোনো সিরাম জাতীয় কোনো কিছুর সাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগান, সেক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পের যে এক্সেস অয়েল, এই অয়েলটাকে ব্যালেন্স করে এবং স্ক্যাল্পের মধ্যে মাইক্রো সার্কুলেশন প্রভূত মাত্রায় বাড়ায়। এটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটি খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ফসফরাস। ফসফরাস 30 পোটেন্সিতে আমরা হেয়ার ফলে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এক্ষেত্রে হোমিওপ্যাথিক যে মেন প্রিন্সিপাল, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হয় যে তার মধ্যে ফসফরাসের সিমটম পাওয়া যাচ্ছে কি না। কিন্তু যেহেতু ফসফরাস নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, সেক্ষেত্রে অনেক পেশেন্টের মধ্যেই আমরা এই জাতীয় ফিচার দেখতে পাই। এই ফসফরাস এক্ষেত্রে ফলিকুলার মেটাবলিজমকে রেস্টোর করে, চুলের গ্রোথে খুব ভালো কাজ করে। তো আমরা ফসফরাস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সমস্ত ট্রিটমেন্টেরই একটা মিনিমাম আউটপুট দেখতে 3 থেকে 4 মাস সময় লাগে। এছাড়া আরও কিছু মেডিসিন যেমন ন্যাট্রামিউরেটিকাম, সিপিয়া, পূজা ইত্যাদি কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া যদি খুব মেন্টাল স্ট্রেস থেকে কারো চুল পড়ছে, সেক্ষেত্রে ক্যালিফসফরিকাম বা ইগনেশিয়াও আমরা ব্যবহার করে থাকি। তো মেইন 4টি ওষুধ যেটা আমি বললাম, আর্নিকা, জ্যাবোরেন্ডি, ওয়েসবার্ডেন এবং ফসফরাস, এই 4টে ওষুধ যদি প্রপারলি ব্যবহার করা যায় তাহলে চুল পড়ার সমস্যা থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসা যায়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের চুল পড়া সংক্রান্ত একটা নতুন দিশা দেখাবে। এই জাতীয় আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি অন্য টপিক নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবে, ধন্যবাদ।